হ্যালো, হ্যাঁ বলো। তোর এখন বউগিরি পালাইতে হবে, জীবন ব্যস্ত আছে না আমার, তুই এখন বউগিরি পালাইতেছিস তাই না? মিডিয়ার কাছে তোর ফোন করে কল লাগবি যে তুই বউ। দেখুন, আমরা পুরুষরাই বা কি করে ঘরের স্ত্রী রেখে অন্যজনের কাছে যাই? প্লিজ হাত জোর করছি, যাদের ঘরে স্ত্রী আছে অন্তত তারা যেন এইসব রিলেশনের দিকে না আগাই। যাদের ঘরে বউ আছে তাদের সময় দিন, ভালোবাসুন, সংসারে সুখী হবেন। সবকিছুর ভিড়ে আগে হ্যাপি থাকাটাই আবশ্যক। গত 17 তারিখ উত্তরা 9 নম্বর সেক্টরে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, অর্থাৎ ছিনতাইকারীর হাত থেকে বাঁচানোর জন্য, তার স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রী ডালস্বরূপ হয়ে সামনে দাঁড়িয়েছে। ফেসবুকের ওয়ালে রচনায় ভরে যায় টুরু লাভ, এরকম স্ত্রী সবার কপালে জুটুক। কিন্তু আসল ঘটনা কি, আসল রহস্য কি? ওই প্রথম দিন, ওই দিন রাতে ভিডিওটা দেখার পরে আমার কিঞ্চিত পরিমাণে একটু আন্দাজ হয়েছে যে এটা আসলে ওনার স্ত্রী না। আমি ভাবছিলাম হয়তো বা ওনার বোনদের মধ্যে হয়তো বা কেউ হবে। যাই হোক, আজকে তো আমি ক্লিয়ার হলাম বিষয়টা, একটা খবরে দেখলাম। এবং ওই যে স্ক্রিনে মহিলাটা দেখতে পাচ্ছেন, ওনার নাম চম্পা, উনি হচ্ছে ওই ভাইটার স্ত্রী এবং ওনাদের সন্তান আছে। আর ভাইয়ের সাথে যে ওই হামলা মুহূর্তকারী যে সময় যে মহিলাটি ছিল, ওনার আসলে প্রেমিকা। বিশেষ হচ্ছে ভিডিওটা ভাইরাল হওয়ার পর কিন্তু তারা খট খেয়ে গেল, আসল ঘুমরটা কিন্তু বের হয়ে গেল, সবাই জানতে পারলো। বিশেষ করে স্ক্রিনে যে মহিলাটা দেখতে পাচ্ছেন, ওনার নাম চম্পা, ওনার প্রথম স্ত্রী এবং ওনাদের একটা সন্তান আছে। উনি বিষয়টা, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর জানতে পারছেন। দেখুন, আমরা পুরুষরাই বা কি করে ঘরের স্ত্রী রেখে অন্যজনের কাছে যাই, বা মহিলারাই বা যে আসে, জেনে শুনে কেনই বা আসে, একটা জীবনের ধ্বংসের প্রতি আসে। আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন। তো আমরা পুরুষরা যারা আছি সবাই প্লিজ হাত জোর করছি, যাদের ঘরে স্ত্রী আছে অন্তত তারা যেন এইসব রিলেশনের দিকে না আগাই। রিলেশন তো হারাম, শুধু যাদের ঘরে স্ত্রী আছে না, যাদের নাই, আমি মনে করি তাদেরও যাওয়া উচিত না। তবুও তো এই প্রজন্মে, যারা এই বর্তমানে প্রজন্মে সবাই এদিকে আগে যাচ্ছে। কিন্তু আমি রিকোয়েস্ট করব, যাদের ঘরে বউ আছে তাদের সময় দিন, ভালোবাসুন, সংসারে সুখী হবেন। জীবনে সবকিছুর ভিড়ে আগে হ্যাপি থাকাটাই আবশ্যক। দেখবেন আপনি হ্যাপি থাকবেন, নিজের ঘরের বউকে আপনি সময় দিবেন, ভালোবাসবেন। যত বেশি সময় দিবেন, ভালোবাসবেন, তত বেশি আপনি মানসিক শান্তি পাবেন, ভালো থাকবেন। আর যদি মনে করেন যে আমি আমার ঘরে বউ রেখে আমি বউরে না জানিয়ে আমি ওদিক ঘোরাঘুরি করব, লাভ নেই। ওই যখন ঘোরাঘুরি করবেন তখন একটু ভালো লাগা কাজ করবে, কিন্তু আলটিমেটলি দেখবেন যে আপনার মনে সবসময় অশান্তি একটা সৃষ্টি থাকবেই। সেটা যে কোনো কিছু নিয়ে মনের মধ্যে আপনি কখনো সুখ পাবেন না। ওই যখন একটু যার কাছে যাবেন তখন একটু ভালো লাগা কাজ করবে, বাট তার বাইরে কিন্তু মনে আপনি শান্তি পাবেন না, অশান্তি থাকবেই। এবং এই ঘুমরগুলা কোনো না কোনো ভাবে, কোনো উপায়ে ফাঁস হয়ে যায়, তারপর কিন্তু জীবন আরো এলোমেলো হয়ে যায়। এই যেমন এই ভাইটা প্রথম স্ত্রীকে না জানিয়ে ওনার সাথে রিলেশন করছে বা বিয়ে করছে, এটা কিন্তু কোনো না কোনো কারণে এখন ঘটনা ফাঁস এবং সবাই জানতে পারলো। তো এই থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত।